আলহামদুলিল্লাহ আপডেট প্রত্যেকটা মডেলই আপনি ১৫ দিনের রিপ্লেসমেন্টের পাশাপাশি পেয়ে যাবেন ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি। কোনো সেকেন্ড হ্যান্ড ডিভাইস বা ব্যবহার করা জিনিস কেনার আগে মানুষ কি চায়? একটু ভালো গ্যারান্টি ওয়ারেন্টি। লাখ টাকা দামের একটি ল্যাপটপও আপনার বাসা পর্যন্ত নিতে শুধু আপনার নাম ঠিকানা দিয়ে দিলেই যথেষ্ট। ৳১ অগ্রিম নিচ্ছি না। তাই আপনি কিন্তু চেক করে নেওয়ার একটা সুযোগ আছে ল্যাপটপটা হাতে পেয়ে। ৳১ অগ্রিম যেহেতু দিচ্ছেন না, ফল্টি প্রোডাক্ট সেন্ড করার কোনো সুযোগ নেই। আসলে সব গ্রেডের ল্যাপটপে আপনি ভালো গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করতে পারবেন না যদি আপনি একজন অনেস্ট সেলার হন। তো আমরা কিন্তু ৬ মাসের বোর্ড ওয়ারেন্টিটা দেওয়ার জন্য একটু ভালো ডিভাইসগুলো রেখেছি আপনাদের জন্য, যাতে এগুলো আমরাও নিশ্চিন্তে বিক্রি করতে পারি এবং আপনারাও নতুনের মতো ৬ মাসের বোর্ড ওয়ারেন্টি নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন। মাত্র ২০,০০০ টাকায় DDR4 ২৪০০ মেগাহার্টজ এর RAM দিয়ে অরিজিনাল অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে দিয়ে রয়েছে ThinkPad কালেকশন গুলো। 845 G8 এর এখন ২টি ভেরিয়েন্ট রয়েছে। আপনি দুইটাতে কিন্তু 8 কোর এবং 6 কোর প্রসেসর পেয়ে যাচ্ছেন। জেটবুক এর ওয়ার্কস্টেশন সিরিজের ল্যাপটপ। আলহামদুলিল্লাহ ম্যাকবুক গুলোতেও গালিফ ল্যাপটপ দিবে ১৫ দিনের রিপ্লেসমেন্টের পাশাপাশি ৬ মাসের বোর্ড ওয়ারেন্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যারা গালিফ ল্যাপটপে আসবেন, সপ্তাহে ৭ দিন খোলা রয়েছে। আমাদের কোনো আপডেট নাই। তাই আপনার সুবিধামতো যেকোনো একটি দিনে এই শপে আসতে পারবেন। আর যদি কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ পারচেজ করেন, আমরা কিন্তু ৳১ অগ্রিম নেই না। জাস্ট আপনার নাম ঠিকানা দিয়ে দিলে যেকোনো প্রাইজের ল্যাপটপ, সেটা লাখ টাকা প্রাইস হোক, আপনার বাসা পর্যন্ত একেবারে ফ্রিতে যাবে। বাসায় যাবে জি ভিউয়ার্স। আপনার বাসায় যাওয়ার পরে ল্যাপটপটা আগে ইউজ করবেন, চেক করবেন, দেখবেন। যদি মনে হয় যে না সবকিছু ঠিকঠাক আছে, যেমনটি চেয়েছেন ঠিক তেমনটি পেয়েছেন, তবেই কেবল আপনি টাকা পে করে ল্যাপটপটা উইথড্র করার একটা সুযোগ রয়েছে চেক অন ডেলিভারিতে। এছাড়াও কিন্তু ১৫ দিনের রিপ্লেসমেন্টের পাশাপাশি ৬ মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি সহ আপডেট সব কালেকশন পেয়ে যাবেন। আমাদের এখানে এই ক্যাটাগরির প্রোডাক্ট গুলো রেখেছি। আজকের ভিডিওতে দেখবো আমরা এসপির জেটবুক সিরিজের ল্যাপটপ, এসপির এলিটবুকের সিরিজের ল্যাপটপ, লেনোভো থিংকপ্যাড সিরিজের পাশাপাশি থাকবে সারফেস, ম্যাকবুক প্রো, ম্যাকবুক M1। এছাড়া অ্যারাউন্ড ২০,০০০ এর মধ্যে ৩টি ল্যাপটপ সহ DDR4 ভেরিয়েন্টের ল্যাপটপ গুলো একেবারে লো বাজেটে পাবেন ইনশাআল্লাহ। তো একটি ভিডিওতে আসলে সব মডেল দেখানো সম্ভব হয় না, তারপর চেষ্টা করব বেশ কিছু মডেল দেখানোর জন্য। আপনার বাজেট হয়তো সুন্দর একটা কালেকশন গালিফস ল্যাপটপে রয়েছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার বাজেট অথবা আপনার কাজের ধরন অথবা আপনার পছন্দ যেকোনো একটি শেয়ার করলে হয়তো আপনার পছন্দের ল্যাপটপটি আমার কাছেই রয়েছে। ল্যাপটপ কেনার আগে একবার হলেও গালিফস ল্যাপটপ ভিজিট করার আমন্ত্রণ রেখে ভিডিওটি শুরু করছি। ফ্রিল্যান্সিং বাজেটে হয়তো G8 এর নতুন ভেরিয়েন্টটা দেখার জন্য অনেক অধীর আগ্রহে আছেন। ভাই তারপরেও বলবো একটু লো বাজেটের ল্যাপটপগুলো আগে দেখিয়ে দেই। কারণ অনেকেই লো বাজেট ল্যাপটপের জন্য একটু অপেক্ষায় থাকেন। তো আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে Surface Ace। ব্র্যান্ডটা কিন্তু ভালো। Microsoft Surface এর ব্র্যান্ড। কারণ এই মডেলের ল্যাপটপগুলো 2K 4K ডিসপ্লে দিয়ে অনেক এক্সপেনসিভ প্রাইসে হয়। বাট এই ল্যাপটপটি ২০,০০০ এর নিচে পেয়ে যাবেন আমাদের কাছে। DDR4 ২৪০০ মেগাহার্টজ এর 8 জিবি RAM, ১২৮ জিবি SSD, ডিসপ্লেটাও খুবই সুন্দর। লাইট ওয়েট পোর্টেবল ডিভাইস যাদের দরকার। ব্যাটারি ব্যাকআপটা ভালো। একটু ট্যুরে যাবেন বা আপনি গাড়িতে ইউজ করবেন। ল্যাপটপটা রাফ টাফ হতে হবে। চার্জ ব্যাকআপ ভালো চান। তো আপনি কিন্তু চাইলে ৫ থেকে ৬ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটি ৪ কোরের প্রসেসর রয়েছে। 8 জেনারেশন Celeron, ৮ জিবি RAM, DDR4 ২৪০০ মেগাহার্টজ এর RAM আছে। ১২৮ জিবি SSD কার্ড দিয়ে সারফেসটি আমাদের কাছে পেয়ে যাবেন আন্ডার 20 তে। অ্যারাউন্ড 20 এর মধ্যে বিজনেস সিরিজের আরেকটি সুন্দর মডেল দেখবো Dell Latitude সিরিজের। এখানেও আপনি ৫ থেকে ৬ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, টাইপ সি পোর্ট ফ্যাসিলিটি। তবে এখানে RAM থাকবে 4 জিবি, DDR4 এর ২৪০০ মেগাহার্টজ এর ১২৮ জিবি SSD দিয়ে 3310 টাও আপনি অ্যারাউন্ড 20 এর মধ্যে পারচেজ করতে পারবেন। এই AMOLED ডিসপ্লে থেকে এই ডিসপ্লেটা কোন অংশে কম নেই। আবার বেজেলটা দেখেন কতটা স্লিম। এটা মনে হয় হাফ কেজিরও কম হবে ওয়েটটা। বাট ব্যাটারি ব্যাকআপ আছে ৬ থেকে ৭ ঘন্টার মতো। আর এটা হচ্ছে মেড ইন টোকিও, জাপানি সিরিজের একটা ল্যাপটপ। দেখেন ল্যান্ড পোর্টের ফিচারটা যদি দেখাই, মানে একেবারে ন্যানো টেকনোলজি ইউজ করেছে এখানে NEC। সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে। ডিসপ্লেটা একটু দেখে নিন কতটা সুন্দর। ৮ জিবি RAM, ১২৮ জিবি SSD, Core i5 এর 8 জেনারেশন দিয়ে এই ল্যাপটপটি ২০,০০০ প্লাস বাজেটে পেয়ে যাবেন আমাদের কাছে। হালকা কিছু বাজেটটা বাড়াতে হবে। আন্ডার 30 তে সুন্দর একটি মডেল। এই মডেলটি আসলে T490 কিন্তু অনেক পপুলার একটা ল্যাপটপ এবং এই কালেকশনটা যদি আপনি ফ্রেশ চান, এটা কিন্তু কার্বন ফাইবার বডি ইউজ করা হয়েছে। এটা ক্র্যাশলেস কন্ডিশনে খুবই রেয়ার, মানে পাওয়াই যায় না। মেক্সিমাম কালার করা ল্যাপটপ পারচেজ করতে হয়। কারণ ThinkPad এ কিন্তু স্পিড কোয়ালিটি সবই ভালো এবং এগুলো একটু বেশি ইউজ করা হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যারা ফ্রিল্যান্সার ২-৩ টা ল্যাপটপ অলরেডি ইউজ করে ফেলছেন, তারা কিন্তু এর ডিসপ্লে এবং মাদারবোর্ডের পারফরম্যান্স এর জন্য পারচেজ করেন ল্যাপটপটা। ধরেন এটার 8 জেন বা 10 জেন যেকোনো একটা ব্র্যান্ডের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, মানে স্পিডের দিক থেকে একটু এগিয়ে থাকে। তো T490 টা i5 এর লাস্ট ভার্সন যে 8365, এটা কিন্তু Core i5 এর আল্টিমেট সিরিজের প্রসেসরের মধ্যে এটাই লাস্ট ভার্সন i5 8 জেনারেশনের। এখানে 4.10 ক্লক স্পিড পেয়ে যাবেন। DDR4 এ 8 জিবি RAM, 256 জিবি SSD দিয়ে T490 গুলো অরিজিনাল অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে দিয়ে পাবেন ইনশাআল্লাহ। আসলে ডিসপ্লেটা অরিজিনাল হলে হয় কি, যারা ফ্রিল্যান্সিং করে তারা একটু লং টাইম তাকিয়ে থাকতে হয় ডিসপ্লের দিকে। এক্ষেত্রে এই জিনিসটা আপনার জন্য হেলদি হতে পারে। এই ল্যাপটপটি আন্ডার 30 তে বেস্ট একটি বাজেটে গালিফ ল্যাপটপে রয়েছে। এর 7470 মেটাল ডিসপ্লেটা একটু খেয়াল করেন কতটা সুন্দর। কনটেন্ট গুলো একেবারে শার্প। পিক্সেল গুলো একেবারে ন্যানো ভেজেল ডিসপ্লে কিন্তু, হ্যাঁ। আর ডেল কিন্তু মূলত প্রিমিয়াম সিরিজ না হলে, মানে প্রিমিয়াম ল্যাপটপ না হলে এরা মেটাল বডি দিয়ে বিল্ড করে না।
ফুল মেটালিক বডি 7470 8 জেনারেশন কোর i5 8GB 256GB একেবারে ন্যানো বেজেল ডিসপ্লে দিয়ে যারা ইউনিক কিছু চাচ্ছিলেন 8 জেনারেশনে এই মডেলটি আপনি দেখতে পারেন। তবে এক্ষেত্রে কিন্তু আপনাকে 30 প্লাস বাজেট করতে হবে। 6 মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি, 15 দিনের রিপ্লেসমেন্ট সহকারে 1 টাকা অগ্রিম না দিয়ে ল্যাপটপটি আপনার বাসা পর্যন্ত নিয়ে চেক করার সুযোগ রয়েছে। ভেজেললেস ডিসপ্লে, গ্লোসি ডিসপ্লে এবং সুন্দর মেটাল বডির মধ্যে ডায়মন্ড কাট বডি দিয়ে যারা সুন্দর জিনিস পছন্দ করেন তাদের মধ্যে সর্বাধিক বিক্রিত এটা হচ্ছে 10 জেনারেশন কোর i5 8GB 256GB 16GB 500GB দুইটা ভেরিয়েন্ট अवेलेबल। এটা হচ্ছে এসপির 840 G7 গুলো যারা মেটাল বডিতে ফ্রেশ কন্ডিশনে এই ক্যাটাগরির সুন্দর বিল্ড কোয়ালিটি দিয়ে ল্যাপটপ গুলো চান তারা এটা দেখতে পারেন। কোর i5 এর 10 জেনারেশনের মধ্যে এই ল্যাপটপটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে দুইটা কারণে। এটার লুকিং মানে বেজেলটা অনেক কম, ফুল মেটাল বডি। তাছাড়া গ্যালাক্সি ল্যাপটপ কিন্তু প্রত্যেকটা মেটাল বডিতে আলহামদুলিল্লাহ 15 দিনের রিপ্লেসমেন্টের পাশাপাশি 6 মাসের বোর্ড ওয়ারেন্টি দিচ্ছে। এগুলো হচ্ছে 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে। পোর্ট ফ্যাসিলিটি বলতে ডাবল সি টাইপ পোর্ট সহ এখন প্রত্যেকটা মডেল 8 জেন থেকে শুরু 10 জেনারেশনের পরে যে কটা মডেল আসছে স্পিড প্রত্যেকটাতেই কিন্তু আপনি ডাবল সি টাইপ পাবেন। মানে চার্জ ইনপুট আউটপুট পাশাপাশি দুটাতেই আপনি টাইপ সি পেন ড্রাইভ বা ডাটা ট্রান্সফার করতে পারেন। সময় এখন এসপির 845 G8 এর। এই G8 এর ল্যাপটপটা এখন আবার দেখা যাচ্ছে যারা ফ্রিল্যান্সিং এ ভিডিও এডিটিং বা গ্রাফিক্স এর কাজ মানে লো বাজেটে কাজ স্টার্ট করতে চান তারা কিন্তু এখন অ্যারাউন্ড 40 এর মধ্যে এই ল্যাপটপটা 16GB 8GB দিয়ে পারচেজ করতেছেন। কারণ এই ল্যাপটপে আপনি 6 কোরের প্রসেসর পাচ্ছেন। পাশাপাশি মানে Ryzen এর প্রসেসরগুলো মূলত মাল্টিটাস্কিং বা একটু স্মুথলি ভিডিও এডিটিং গ্রাফিক্স এর কাজ করার জন্য এখন বেশি পপুলার। কারণ হচ্ছে Intel এর যে ল্যাপটপ মানে প্রসেসরগুলো হয় নরমালি GTX বা RTX এর ডেডিকেটেড গ্রাফিক্স ইনক্লুডেড না থাকলে আপনি স্মুথ পারফরম্যান্সটা পাওয়া যায় না। বাট এখানে কোর থ্রেডটা ভালো থাকাতে এই ল্যাপটপটা এখন অনেক বেশি রানিং। তো আমার হাতে রয়েছে এসপির 845 G8 ফুল মেটালিক বডি এবং বডি স্ট্রাকচার কিন্তু সেমই। আমি আগেই বলেছি 10 জেন থেকে শুরু করে এগুলো সবই ন্যানো বেজেল ডিসপ্লে এবং সুন্দর কোয়ালিটিতে রয়েছে। এবং প্রত্যেকটা ল্যাপটপই আপনি চেক অন ডেলিভারিতে নিতে পারবেন। কোনো অগ্রিম নেই না আমরা আলহামদুলিল্লাহ। এই ল্যাপটপটি 8GB 256GB আপনি 40 র নিচে পেয়ে যাবেন এবং অ্যারাউন্ড 40 এর মধ্যে 16GB 256GB 500GB 16GB বেশি পপুলার তো এজন্য এটার প্রায় সব ধরনের কালেকশন আমরা রাখার চেষ্টা করেছি। তবে এখন নতুন কালেকশন হচ্ছে 845 G8 এর কিন্তু Ryzen 7 টা আসছে আমাদের কাছে। যারা আরো একটু বেশি কোর চান মানে কোরটা বেশি চান। কোরটা আমি একটু ক্লিয়ার করি যারা নতুন তাদের জন্য, যারা অনেক এক্সপার্ট তাদের উদ্দেশ্যে কিন্তু আসলে সব কথা বলি না। তো আপনি যদি ২ টা কাজ ২ জন ব্যক্তি করে আর ২ টা কাজ একজন করে তো একজনের উপর একটু লোডটা বেশি হয়ে যায়। তো আপনি হচ্ছে কোরটা বেশি থাকলে কাজটা ভাগ হয়ে যায়। তখন প্রসেসরের উপর প্রেশারটা কম পড়ে বা আপনি অল্প সময়ে বেশি আউটপুট পেয়ে যাবেন। এখানে আবার 8 কোর প্রসেসর দিয়ে নতুন সংযোজনটা আসছে। কোর থাকবে ৮ টা, 16 এমবি ক্যাশ মেমোরি। 845 G8 এর একটা ফ্যাসিলিটিস হচ্ছে এই ল্যাপটপটাতে আপনি 16 এমবি ক্যাশ মেমোরি প্রসেসর পাচ্ছেন। যেখানে Core i7 এর 12 জেনারেশন দিয়ে যদি আপনি G9 টা পারচেজ করেন, মানে Intel এ চলে যান, এখানে কিন্তু প্রায় ৳৬০,০০০ মতো বাজেট করতে হয়। ৬০,০০০ প্লাস মাইনাস বাজেটে এই ল্যাপটপটা রয়েছে। এখানে কিন্তু 12 এমবি ক্যাশ মেমোরি 10 কোরের পাশাপাশি। বাট আপনি G8 এ কিন্তু 845 G8 এ কি পাচ্ছেন? 16 এমবি ক্যাশ মেমোরি একটা প্রসেসর। ভিডিও মেমোরিটা ভালো হওয়াতে আপনি যখন ভিডিওটা এক্সপোর্ট দিবেন বা গ্রাফিক্স এর কাজ করবেন, আপনি কিন্তু দ্রুত একটা আউটপুট রেজাল্ট সেখানে পেয়ে যাবেন। তো এইজন্য আমি বলব যে অ্যারাউন্ড 40 এর মধ্যে এখন G8 টা সবচেয়ে বেশি রানিং। তো আমার হাতে এখন আবার যে মডেলটা রয়েছে এটা হচ্ছে 12 জেনারেশনের Core i7 Alder Lake প্রসেসর রয়েছে, DDR5 এর 16GB RAM 500GB SSD। Core i7 এর 12 জেনারেশন দিয়ে এটা আপনারা পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে 60 এর মতো বাজেট করতে হবে এই ল্যাপটপে। এসপির একটা ওয়ার্ক স্টেশন সিরিজ হচ্ছে জেটবুক। জেটবুক গুলো হচ্ছে মূলত ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ। এগুলো কিন্তু খুবই হেভি এবং খুব লংজিবল ল্যাপটপ। ফুল মেটালিক বডি কিন্তু এটা ল্যাপটপটা। আমার হাতে রয়েছে জেটবুকের 10 জেনারেশন Core i5 প্রসেসর, 16GB RAM, 256GB SSD কার্ড দিয়ে। কারো যদি জেটবুকের কালেকশন গুলো দরকার হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। এসপির 840 G8 এই ল্যাপটপটা হচ্ছে Core i5 11 জেনারেশনের মধ্যে সবচেয়ে পপুলার একটা ল্যাপটপ। আপনার ডিসপ্লে গুলো কিন্তু সবই বেজেললেস এখন যেগুলো 10 জেন পরবর্তী। খুবই সুন্দর। এখানে 11 জেনারেশন i5 16GB 256GB 500GB 16GB বা 8GB 256GB সবগুলো ভেরিয়েন্টই আপনি G7 G8 এর পেয়ে যাবেন। যাদের i5 অথবা i7 11 12 জেনারেশন গুলো দরকার। প্রত্যেকটা মডেলই আলহামদুলিল্লাহ আপডেট এবং মানুষ একটু নিশ্চয়তা চায়। আমরা কিন্তু এগুলো প্রত্যেকটাতে মেটাল বডিতে এখন ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি রেখেছি। আসলে ল্যাপটপের যদি আপনি মাদারবোর্ডটা বাদ দিয়ে দেন সেক্ষেত্রে শুধু RAM, SSD বা ল্যান্ড কার্ড ছাড়া কিন্তু আর কিছু বাকি থাকে না। তো সেক্ষেত্রে আমি মনে করব সুন্দর কালেকশন গুলো আপনি চাইলে ৳১ অগ্রিম না দিয়েও পারচেজ করতে পারেন বা সপ্তাহে ৭ দিন খোলা আছে গালিবস ল্যাপটপ। যেকোনো দিন আমাদের শপে আপনি আসতে পারবেন। এছাড়াও আমাদের কাছে রয়েছে বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ। কারো যদি 15.6 ইঞ্চি এসপি এলইডি গুলো দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যারাউন্ড 30 এর মধ্যে পেয়ে যাবেন। MacBook M1 রয়েছে আমার হাতে 16GB 256GB 2020 মডেল MacBook M1 সিরিজটা। আমরা কিন্তু MacBook একটা এক্সপেন্সিভ ল্যাপটপ। তারপর আলহামদুলিল্লাহ 15 দিনের রিপ্লেসমেন্টের পাশাপাশি
6 মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি এগুলো তো থাকবে। আসলে যেটা যত এক্সপেনসিভ সেটাতেই কিন্তু মানুষের টেনশনটা একটু বেশি। তো টেনশন রিলিজ করে ভালো পলিসিতে ল্যাপটপ গুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের শপটা যেহেতু সপ্তাহে ৭ দিন খোলা রয়েছে, আপনি যেকোনো দিন আসতে পারবেন। আপনার পছন্দ বা মডেল কনফিগার অবশ্যই আমাদের সাথে WhatsApp এ শেয়ার করতে পারেন। এই ভিডিওতে যদি কোনো একটা তথ্য আমার দ্বারা ভুল হয়ে থাকে সেক্ষেত্রে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সবশেষে আমাদের অ্যাড্রেসটি বলে আজকে বিদায় নিব। আমাদের অ্যাড্রেসটি খুবই ইজি। আপনি হচ্ছে ঢাকাতে উত্তরাতে ১২ নাম্বার সেক্টরে খালপাড়ে রয়েছি আমরা। আর আমাদের দোকানটা কিন্তু একেবারে মেইন রাস্তায় রয়েছে ১২ নাম্বার সেক্টরে সোনারগাঁও জনপথ রোডে। আর যদি আপনি Google ম্যাপস এ সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু গালিফ ল্যাপটপ লিখলে হাউস নাম্বার 29 যে টেমপ্লেটটি আসবে সেখানে প্রবেশ করলে আমাদেরকে পেয়ে যাবেন। আর আমি যদি একটু ম্যানুয়ালি বলে দিই, যারা মেট্রো রেল হয়ে আসবেন উত্তরা লাস্ট স্টেশনে নামবেন। উত্তর স্টেশন থেকে ৳৩০ রিক্সা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন খালপাড়। আর খালপাড়েই রয়েছে আমাদের শোরুমটি ইসলামী ব্যাংকের জাস্ট অপোজিট। আর আপনি যদি আব্দুল্লাহপুর অথবা হাউস বিল্ডিং হয়ে আসেন সেক্ষেত্রে সোনারগাঁও জনপদ রোডে খালপাড় যেতে তার ১০০ গজ আগে হাতের ডান পাশে পড়বে হচ্ছে ইসলামী ব্যাংকটি। আর বাম পাশে আকিজ সিরামিক্স এর বাম পাশের সাথের বিল্ডিংটি হচ্ছে ২৯ নাম্বার হাউসটি গালিফ ল্যাপটপ। আপনি একটি সিঁড়ি স্কিপ করলেই লিফট পেয়ে যাবেন। আর লিফটের থ্রিতে সপ্তাহে ৭ দিন খোলা রয়েছে। গালিফ ল্যাপটপ ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওতে ইনশাআল্লাহ একটি লাইক দিয়ে দিবেন।